হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু ময়ূরিকাজ নিউট্রি ক্লাসেস। আমি ময়ূরিকা, তোমাদের নিউট্রি টিউটর। চলে এসেছি নতুন বছরের, যদিও জানুয়ারি মাস ওভার, তো নতুন বছর 2025-এর একটা নতুন এপিসোড নিয়ে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ডায়েটের সাতকাহন। এখন গুগল করে আজকালকার দিনে মোটামুটি নেট সার্চ করে আমরা ডায়েটের ব্যাপারে অনেক কিছু জানতে পারি, কিন্তু সেই জানাটা কি পুরোপুরি ঠিক হয়? সেই সব নিয়ে আলোচনা করব বলেই কিন্তু এই নতুন একটা সিরিজ বলতে পারো শুরু করছি। অনেকের অনেক জিজ্ঞাসা থাকে ডায়েট নিয়ে। আমি নিউট্রি এডুকেটর ঠিকই, কিন্তু তার পাশাপাশি একজন নিউট্রিশনিস্টও তো আজকে বলবো ডায়েটের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। সেটা কীরকম? দেখো, ডায়েট বলতে গেলেই মানুষের প্রথমেই কি মনে হয় যে ও বাবা, আমাকে বোধহয় এই ডায়েটিশিয়ান কিচ্ছু খেতে দেবে না, এইটা বারণ, ওইটা বারণ, এইটা খাবে না, ওইটা খাবে না। তো সত্যিই কি সেটা? ডায়েট বিষয়টা ঠিক কী রকম? ডায়েট হচ্ছে এমন একটা বিষয়, বা আমরা যেটাকে বাংলায় বলি পথ্য, যে কোনো একজন মানুষ হয়তো কোনো একটি নির্দিষ্ট রোগে আক্রান্ত হয়েছে। সেটা জ্বর হতে পারে, সেটা পেটের সমস্যা হতে পারে, সেটা ওজন বেড়ে যাওয়া হতে পারে। তো তার নিত্যদিনের যে জীবন ধারণ, যেটাকে আমরা খুব সহজ ভাষায় আজকাল বলি লাইফস্টাইল, তো সেই জীবন ধারণের সাথে, তার জীবনের রোজনামচার সাথে খাদ্যের একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরেকটু সুদৃঢ় করে দেওয়া। বুঝতে পারলে না তো? একটু সহজ ভাষায় বলা যাক। অর্থাৎ যে মানুষের যে রোগটি হয়েছে তাকে সেই অনুযায়ী তার খাবারে একটু সামান্য পরিবর্তন ঘটানো, যাতে করে তার শরীর আবার সুস্থ অবস্থায় ফিরে আসে এবং একদম হেসে খেলে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে। কিন্তু তার জন্য যে প্রচণ্ড একদম স্ট্রিক্টভাবে এইটা খাওয়াই যাবে না, ওইটা করাই যাবে না, এই নিয়ম মানতে হবে, তা কিন্তু নয়। কারণ দেখো, যখনই আমরা কাউকে বলি যে অমুক জিনিসটা একদম খাবেন না, এই যে একদম খাবেন না কথাটা আমরা উল্লেখ করি, মানুষের মন তো সেই দিকেই কিন্তু দৌড়য়। ছোট বাচ্চাদের যখন বলা হয় এইটা করবে না, ওইটা করবে না, তখন কিন্তু তারা সেই বদমাইশি বলো, দুষ্টুমি বলো, তাতে সারা সেইগুলোকেই বেশি করতে চেষ্টা করে। তো সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই, সে প্রাপ্তবয়স্ক হোক বা অপ্রাপ্তবয়স্ক, যে যখন তুমি তাকে বারণ করছো, কেন বারণ করছো যদি তুমি তাকে বোঝাতে পারো, তাহলে নিশ্চয়ই সে শুনবে। তাই সূচনার ক্ষেত্রে আমরা এই কথাটা অবশ্যই বলবো যে ডায়েট খুব ভয়ঙ্কর কিছু নয়, আবার ডায়েট মানে কিন্তু ম্যাজিকও নয়। আমি হয়তো ওজন বাড়িয়ে ফেলেছি, এবং আমি ওজনটা তো একদিনে কারুর বেড়ে যায় না সাধারণত। আমিও যদি বাড়িয়ে ফেলি, আমার একদিনে ওজন বাড়বে না, ধীরে ধীরে বাড়বে। তাহলে সেই বাড়িয়ে ফেলা ওজনটাকে কমানোর জন্য কেন আমি চেষ্টা করব যে 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে আমাকে কমিয়ে ফেলতে হবে? ডায়েট কোনো ম্যাজিক নয়, ডায়েট একটা সুন্দর রাস্তা। ডায়েটিং বিষয়টা কিন্তু একটু ধৈর্য নিয়ে করা উচিত। ক্র্যাশ ডায়েট আজকাল প্রচুর মানুষ ফলো করেন। ইউটিউবে বিভিন্ন মানুষের ডায়েট দেখে, বিভিন্ন সেলেবদের ডায়েট দেখে অনেক সময় অনেকে ফলো করতে শুরু করেন। তারা কিছু ফলাফলও পান, হয়তো তাদের ওজনও কমে যায়, বা অন্য কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানও হয়ে যায়। কিন্তু ডাক্তারের কাছে আমরা যাই কেন? যে নির্দিষ্ট ওষুধটা আমরা পাবো বলে। ঠিক সেই রকমভাবে ডায়েটের ক্ষেত্রেও কাস্টমাইজড ডায়েট প্ল্যান বলে একটা কথা আছে। প্রত্যেকটি মানুষের বয়সের সাথে সাথে, তাদের লিঙ্গের সাথে সাথে, তাদের কর্মজীবনের সাথে সাথে, কাজের যে ধরন, কর্মজীবন, এবং তাদের শরীরের যে গতি প্রকৃতি, এই সমস্ত কিছু কিন্তু একটু হলেও আলাদা। আর সেই আলাদা আলাদা নিয়ম অনুযায়ী ডায়েট বিষয়টাও, বা ডায়েট প্রেসক্রিপশন বিষয়টাও কিন্তু একটু পার্থক্য হয়ে থাকে। তাই অন্যের ডায়েট দেখে আমিও কাল থেকে এই ডায়েটটাই ফলো করব, সেইটা না করাটাই কিছু বিষয় সমীচীন হয়। কিছু কিছু পরামর্শ যেরকম আমরা ইন জেনারেল দিয়ে থাকি, সেই পরামর্শ সকল মানুষ ফলো করতে পারে।
যেমন ডায়েটের আজকে এই সূচনার পর্বে বলতে পারি যে রাত্রিবেলায় ডিনারটা যদি পসিবল হয়, যাদের পক্ষে পসিবল, বাড়িতে আছেন যারা, তারা যদি 9টা থেকে 9:30 মধ্যে, আমি বলছি না 8টার মধ্যে কমপ্লিট করুন, 9টা থেকে 9:30 মধ্যে কমপ্লিট করে নিতে পারেন এবং তারপরে মোটামুটি 1.5 ঘন্টা মতন আমরা অন্যান্য টুকিটাকি যা কাজ করা, টিভি দেখা, এই সমস্ত টুকিটাকি, স্ক্রিন টাইম খুব বেশি বাড়ানো যাবে না, একটু বই পড়া, ঘর গৃহস্থালির তো প্রচুর ছোট ছোট কাজ থাকে, সেগুলোকে করে নেওয়া, এইগুলো যদি করি তাহলে কিন্তু আমাদের রাত্রিরের খাবারটা খুব ভালো হজম হয় এবং তারপরে শুতে চলে যাওয়া। তো এইরকম ছোট ছোট কিছু টিপস আমরা সকলকে বলি ফলো করতে, কিন্তু তাই বলে অমুক ব্যক্তি সকালবেলাতে এই খাবারটাই খাচ্ছেন বলে, তার অমুক সমস্যার সমাধান হয়েছে বলে আমিও সেইটাই আমার জন্য ঠিক বলে মনে করব, সেটা সবসময় সঠিক নাও হতে পারে। হতেও পারে, আমি বলছি না যে সব ক্ষেত্রে হবেই না, হতেও পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। হয়তো আমরা সাময়িক ফলাফল পেয়ে গেলাম, কিন্তু সেই ফলাফলটা সুদূর প্রসারী হবে কিনা সেটাও তো ভেবে দেখতে হবে। খুব তাড়াতাড়ি আমাদের ওজন কমে গেল, 10 কেজি কমে গেল, 5 কেজি কমে গেল, কিন্তু এত শর্ট টাইমে নিজের ওজনটাকে কমিয়ে ফেলার পরেতে তার আফটার এফেক্টস কি হতে পারে সেটাও কিন্তু ভেবে দেখা জরুরি। তাই ডায়েটের আজকের এই যে পর্ব, সূচনা পর্বে আমি এটুকু বলতে পারি যে ডায়েট খুব জটিল কিছু নয়, একটু মনের যদি জোর থাকে, একটু ইচ্ছা থাকে, একটু তাগিদ থাকে, তাহলেই করা যায়। খুব ডিফিকাল্ট কোনো বিষয় নয়, এর থেকে অনেক ডিফিকাল্ট কাজ আমরা করে থাকি নিত্যদিন। দ্বিতীয়ত, ডায়েট কোনো ম্যাজিক নয়। ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছে আসতে গেলে আপনাকে মনের মধ্যে ভয় নিয়ে আসতে হবে না, একদম নির্ভয়ে আসতে পারেন। আর এর পরের এপিসোডে আমি কিছু কিছু রোগের বিষয়ে কিছু সাধারণ নীতির কথা বা কিছু প্রিন্সিপালসের কথা বলবো। তাহলে সেইগুলো যদি দেখতে হয়, সেইগুলো যদি জানতে হয় এবং অন্যদেরকে জানাতে হয়, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো রাখতে হবে। আজকের মতন এইটুকুই।